সৌন্দর্য বর্ধনের জন্য ১৪টি পুকুর খনন ও সংস্কার করছে রাজশাহী সিটি কর্পোরেশন। পুকুর সংরক্ষণে প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে জলাশয়গুলোর চারপাশে সবুজায়ন না করে মোড়ানো হয়েছে কংক্রিটের আবরণে। যদিও কোনোটির মালিক সিটি কর্পোরেশন নয়। বিপুল অর্থ খরচ করলেও কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়নি, কেবল চিঠি দিয়ে দায় সেরেছে নগর সংস্থাটি। সানিউল আলম রাজুর প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। রাজশাহী নগরীতে বড় বড় পুকুর ছিল শহরটির ঐতিহ্য। সংস্কারের নামে সেই পুকুরের চারপাশ ভরাট করে বিনোদন পার্ক বানিয়েছে সিটি কর্পোরেশন। বিশাল আয়তনের পুকুরগুলো হারিয়েছে তার অতীতের আকার। ৩ দশক আগে রাজশাহী নগরীতে ২৫০০ পুকুর থাকলেও এখন রয়েছে ৫ শতাধিক। বক্ষব্যাধি হাসপাতালে ২টি পুকুরই শুধু নয়, নগরীর প্রায় ৯টি পুকুর সংস্কার করছে সিটি কর্পোরেশন। সংস্কারের নামে পুকুরগুলো ছোট হওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। এই প্রাচীর বড় বড় আমাদের পুকুর ছিল, ঠিকাদারেরা কাজ করতে লাগলো, তখন পুকুরটা আমাদের ছোট করে দিল। পুকুরটা বড় ছিল, তো সংস্কারের জন্য এটা এখন ছোট করে দেওয়া হলো। আমাদের এই পুকুরগুলো সংস্কার হবে। সেই জন্য আগামী অর্থ বছরে এই পুকুরগুলো যেন আমরা লিজ না দিই, সেই জন্য ওনারা অনুরোধ জানাইছে। বিশালাকার পুকুর ছোট হয়েছে স্বীকার করে সিটি কর্পোরেশন বলছে, আগের মেয়রের সময় নেয়া প্রকল্পগুলো শেষ করছেন তারা। আমাদের এই কাজগুলো শেষ করতে হবে, আর ফিনিশিংটা আসলে নিশ্চয়ই ভালো লাগবে। ডিজাইনগুলো ভালো হয়েছে, ছোট হয়েছে এটা তো স্বতঃসিদ্ধ কথা। আপনাদের সাথে আমরাও একমত। নগরীর যে পুকুরগুলো টিকে রয়েছে সংস্কারের নামে কোটি কোটি টাকা ব্যয়ে, সেগুলোর আয়তন ছোট করা কতটা জনবান্ধব বা পরিবেশ বান্ধব তা নিয়ে প্রশ্ন তুলছেন পরিবেশবাদী সংগঠনগুলো। যেসব প্রতিষ্ঠান পুকুর সংরক্ষণ করবে তারাই এখন পুকুর ভরাট করছে। আমরা এর আগে দেখেছি রাজশাহী সিটি কর্পোরেশন অনেকগুলো পুকুর ভরাট করে ছোট সুইমিং পুল বানিয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে পরিবেশবিদদের পরামর্শ না নিয়ে অদক্ষ অপদার্থ পরিকল্পনা যারা করছেন, সেই প্রকৌশলীরা এই রাজশাহী নগরীকেই তো অনেকটা ধ্বংস করে ফেলেছেন। ৩ দশক আগে রাজশাহী নগরীতে ২৫০০ পুকুর থাকলেও এখন রয়েছে মাত্র ৫ শতাধিক। রাজশাহীর ঐতিহ্যের প্রতীক পুকুরগুলো রক্ষায় কার্যকরী পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা রাজশাহীবাসীর। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ।